24/7 এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের টপিকটা হচ্ছে ডাব্লিউবিপির প্রপার সিলেবাস। প্রতিটা এক্সামের একটা না একটা প্রপার সিলেবাস থাকে। যারা যারা সেই প্রপার সিলেবাসটা ফলো করে পড়াশোনা করে তারাই কিন্তু সেই পরীক্ষাটা পাস করে। আমি খুব বেশি দিন নয় 1 বছর প্রিপারেশন করেছি প্রপার সিলেবাস অনুযায়ী এবং আমি কিন্তু ডাব্লিউবিপি পাস করেছি। আমি জয়েন করিনি, সেটার প্রসঙ্গ আলাদা, কিন্তু আমি কিন্তু 1 বছরই প্রপার সিলেবাস ওয়াইজ ফলো করেই পড়াশোনা করেছি। আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব, যারা এই সিলেবাসটা প্রপার জানেন তারা এই ভিডিওটা না দেখতেও পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু যারা জানেন না তারা ভিডিওটা লাস্ট অবধি দেখুন, সিলেবাসটা ভালো করে জানুন, সেই অনুযায়ী প্রপার স্টাডি করুন। অবশ্যই সামনের বছর আপনি চাকরি পাবেন। আগামী যে পরীক্ষাটা আপনি দিতে যাবেন ডাব্লিউবিপির, সেটা অবশ্যই আপনি ক্র্যাক করে আসবেন। প্রতিটা এক্সামের এক একটা করে স্ট্র্যাটেজি এবং প্যাটার্ন থাকে। তো ডাব্লিউবিপির যে স্ট্র্যাটেজি এবং প্যাটার্নটা রয়েছে তার মধ্যে প্রথম যে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ। আপনার পক্ষেও সম্ভব নয়। অতএব কি করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকটা আছে সেটাকে স্পেসিফিক কিছু পোর্শন আপনাকে বাদ দিতে হবে। যেমন আমি কিছু কিছু পোর্শন বাদ দিয়েই পড়েছি, যেমন মৃত্যু, যেগুলো বলে এই সালে বা আজকে অমুক জনের মৃত্যু হয়েছে, অমুক আর্টিস্ট বা চিত্রশিল্পীর মৃত্যু হয়েছে এত বছর বয়সে, অমুক কোম্পানির সিইও হচ্ছে, এই সিইও, এগুলো বাদ দিয়ে পড়েছি, মৃত্যু বাদ দিয়ে পড়েছি, কারণ হিউজ পরিমাণে এগুলো আসে, মানে টপিক আসে, প্রায় দিনই কেউ না কেউ মারা যাচ্ছে। এবার এত মৃত্যুর আপডেট এত ডেট ওয়াইজ মনে রাখা সম্ভব হতো না, ওইগুলো আমি বাদ দিয়ে পড়তাম। তারপর আছে কি, বিভিন্ন পুরস্কার মেইনলি ডিপেন্ড করে অলিম্পিক, বিশাল ভাইটাল একটা পয়েন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের। অলিম্পিকে কতগুলো গোল্ড মেডেল কোন কোন দেশে হচ্ছে, কিভাবে হচ্ছে, এই অলিম্পিক রিলেটেড প্রচুর প্রশ্ন আছে, বা এশিয়ান গেমসগুলো যা আছে ওগুলো খুব ভালো করে পড়তে হয় কারেন্ট অ্যাফেয়ার্সে। তারপর আছে ইকোনমিক্স, ভারতের অর্থনীতি। দেখো ভালো করে, এখানে কিন্তু ভারতের অর্থনীতি আছে, ওয়ার্ল্ড ইকোনমি নেই। বারবার এই জিনিসগুলো বুঝতে হবে। এখানে কিন্তু অনলি ইন্ডিয়ান ইকোনমি আমাদের পড়তে হয়। ইকোনমিক্সে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে ইন্ডিয়ান ইকোনমিক্সটা আমাদের পড়লেই সাফিসিয়েন্ট। ভারতের ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রি নয়, আবারও বলছি ওয়ার্ল্ড হিস্ট্রি নয়। ইউপিএসসিতে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হয়, ওয়ার্ল্ড ইকোনমি পড়তে হয়, কিন্তু আমাদের ডাব্লিউবিপি সিলেবাসে অনলি ভারতের অর্থনীতি এবং ভারতের ইতিহাস। ভারতের সংস্কৃতি অর্থাৎ আর্ট কালচার, এটা কিন্তু বেশি করে জোর দেওয়া হচ্ছে, এখান থেকে প্রশ্ন যথেষ্ট ভালো পরিমাণে এখন আসতে দেখা যায়। তারপর হচ্ছে ভারতের সাহিত্য, ওই যেটা বলছিলাম ভারতের সংস্কৃতি ও সাহিত্য খুব ভালো করে এখন পড়তে হবে। বিশেষ করে ডিপেন্ড করবে ওয়েস্ট বেঙ্গলের ওপর, যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে ডাব্লিউপি পরীক্ষা দেওয়া হচ্ছে, তার জন্য ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচারটাও কিন্তু খুব ভালো করে রপ্ত করে নিতে হবে। ভারতীয় সংবিধান, ভালো করে আমাদের সংবিধানের খুঁটিনাটি জিনিসগুলো জেনে নিতে হবে। এখান থেকে কিন্তু নিট ক্লিন নাম্বার পাওয়া যায়, তাই এই জায়গাটা কিন্তু গাফিলতি দিলে খুব বড় ভুল হবে। এখানে একদম ছাক্কা নাম্বার পাওয়া যায় অল্প একটু পড়াশোনা করলে। সাধারণ বিজ্ঞান যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে, আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বই যদি ভালো করে পড়া যায় তাই যথেষ্ট। কিন্তু আমরা ভালো করে বই পড়িনি, টেক্সট বইগুলো, যার জন্য এখন কম্পিটিটিভ বইগুলো বেশি বেশি করে পড়তে হচ্ছে। আবার তাও কি, সেখানে ডেসক্রিপটিভ কিছু পাচ্ছি না, জাস্ট অনলি এমসিকিউ প্যাটার্নে মুখস্থ করে চলে যাচ্ছে। এখন কিছু করার নেই, ছোটোবেলার গাফিলতি, আমাদের এখন মাসুল দিতেই হবে। চলো, খেলাধুলা থেকেও সেম, ওই যে পুরস্কারগুলো বা কোন খেলায় কতজন প্লেয়ার থেকে, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। পুরস্কারগুলো কোন খেলায় কোন পুরস্কার দেওয়া হয়, কোন ব্যক্তির নামে এই পুরস্কারটি দেওয়া, এইসব যেগুলো আসে তোমরা জানোই খুব ভালো করে, বা আপনারা জানেন খুব ভালো করে। চলচ্চিত্র থেকে কোন পুরস্কারটা দেওয়া হয়, গ্র্যামি অ্যাওয়ার্ড এবার কে পেলো, এইসব ধরনের অ্যাওয়ার্ডগুলো, কোন ফিল্মে কে একটা, এগুলো আপনারা খুব ভালো করে জানেন। চলচ্চিত্র টপিকটাও পড়তে হয়। ইভেন লাস্টে কম্পিউটার, যেটা আমাদের ভাইটাল একটা টপিক, প্রত্যেকটা পরীক্ষাতেই কম বেশি কম্পিউটারটা থাকে। ইংলিশে আমাদের কি পড়তে হয়, ইংলিশে আমাদের পড়তে হয় হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম। তারপর আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেন্টেন্স কমপ্লিশন, ফ্রেজাল ভার্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন, স্পটিং এরর্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোর্শন, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, এখান থেকে প্রশ্ন আসেই, প্যারা কমপ্লিশন, তারপরে স্পেলিং টেস্ট, এরর কারেকশন, এইগুলোই ইংলিশে আসে। এর বাইরে আর পড়তে হবে না, এগুলো আগে কভার করুন, তারপর যদি মনে এক্সট্রা কিছু করবেন তারপরে, আগে এগুলো কভার করতে হবে। গণিতে কি কি আসে আমাদের, গণিতে আসে ভগ্নাংশ, গসাগু লসাগু, অনুপাত ও সমানুপাত, অংশীদারিত্ব, পার্টনারশিপ আর কি, সময় ও কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, নল ও চৌবাচ্চা অর্থাৎ পাইপ অ্যান্ড সিস্টার্ন, সময় ও দূরত্ব হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, নৌকা স্রোত অর্থাৎ বোট অ্যান্ড স্ট্রিম, শতকরা পার্সেন্টেজ, লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস, সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, মিশ্রণ মিক্সচার, ত্রিকোণমিতি, ট্রাইগোনোমেট্রি অ্যান্ড পরিমিতি। তো এইগুলো হচ্ছে আমাদের ম্যাথের টপিক। এইগুলো যদি কমপ্লিট করা হয়ে যায়
এর বাইরে আর করার দরকার নেই। এগুলো যদি কমপ্লিট একবার হয়েও যায় তাহলে এগুলোর অ্যাডভান্স ম্যাথগুলো আপনারা প্র্যাকটিস করবেন, কিন্তু আগে এই সিলেবাসটা কমপ্লিট করতে। তারপরে কি আছে, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস। বাংলায় লেখা আছে, অনেকে ইংলিশে টার্মগুলো শুনে অভ্যস্ত, যেমন সংখ্যা শ্রেণী, বর্ণশ্রেণী, শ্রেণী বিভাজন, ক্লাসিফিকেশন যেগুলো বলে, অ্যানালজি, এইসব, সাদৃশ্য, সংকেতিকরণ, কোডিং ডিকোডিং, দিক নির্ণয় মানে হচ্ছে ডাইরেকশন, ভেন ডায়াগ্রাম, লুপ্ত সংখ্যা নির্ণয়, ম্যাট্রিক্স কোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস, ক্রম নির্ণয়, গাণিতিক ক্রিয়া, তারপর হচ্ছে যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, রক্তের সম্পর্ক মানে ব্লাড রিলেশন, আসন বিন্যাস মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, বিবৃতি অনুমান, চিত্রদল গঠন এবং জ্যামিতিক চিত্র গণনা। এই কটা টপিক আপনাদেরকে পুরোপুরি কমপ্লিট করতে হবে ডাব্লিউবিপির পরীক্ষাটা পাস করার জন্য। আগে আপনারা একটা খাতায় নোট ডাউন করে নেবেন। এই পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে টেলিগ্রাম গ্রুপ, সেখানে জয়েন হয়ে যান, সেখান থেকে পেয়ে যাবেন। কিন্তু আপনাদের এটাকে একটা নিজেদের খাতায় বা কাগজে লিখে নিতে হবে যেখানে আপনারা পড়তে বসেন, এবং কোন কোন টপিক আপনারা কভার করেছেন বা করা হয়নি, সেগুলো বাকি আছে, সেগুলোকে আপনাদের মার্কিং করে রাখতে হবে। তো সেইগুলো যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে বারবার রিভিশন করুন, আর যেগুলো কমপ্লিট হয়নি সেগুলোকে কমপ্লিট করুন। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। একটা চাকরির পরীক্ষা পাস করার জন্য এর থেকে বড় আর স্ট্র্যাটেজি হতেই পারে না। আপনাকে জাস্ট এইটুকুনি স্ট্র্যাটেজি রাখতে হবে। আর সবার আগে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার হেলথ। আপনার হেলথ যদি ঠিক থাকে তাহলে এই সমস্ত কিছু কিন্তু আপনি ভালোভাবে কভার আপ করতে পারবেন। প্রথমে হেলথের দিকে ধ্যান দিতে হবে। এটা কেউ হয়তো বলে না, আমি বলি এই কারণেই, যদি আপনার মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ ঠিক না থাকে তাহলে এই সমস্ত কিন্তু জিরো, বিগ জিরো। আপনি জ্বর নিয়ে বসে আছেন মাসে 10 দিন, তাহলে ও শরীর নিয়ে আপনি পড়াশোনা এই সব সিলেবাস কমপ্লিট করতে পারবেন না। আপনার এই রোগ সেই রোগ সব কিছু নিয়ে কিন্তু এই সিলেবাস, এবং পারিপার্শ্বিক পরিস্থিতি রয়েছে, সব কিছু মেনটেন করে এই সিলেবাস। অর্থাৎ সিলেবাসটাকে আপনাকে ভালো করে জেনে বুঝে তারপর নিজের হেলথ ঠিক রেখে এগুলোকে প্রিপারেশন নিতে হবে বা করতে হবে। তবে কি 2 বছর বা 1 বছর যদি আপনি জেনুইনলি পড়াশোনা করতে পারেন তাহলে আপনার সারা জীবন কিন্তু মোটামুটি টাকা পয়সা বা সুখ স্বাচ্ছন্দ্যের দিকটা লক্ষ্য রাখতে হবে না। মোটামুটি আর্থিক সমস্যাটা থেকে কিন্তু আপনি রিকভারি করে ফেলবেন। এটা নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। আজকে সিলেবাসটা নিয়ে আলোচনা করার কথা ছিল। সিলেবাসটা আপনাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি। কারোর যদি কোনো কিছু নিয়ে আপত্তি থাকে বা কারোর যদি কোনো টপিক নিয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিলে খুশি হব। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।